শিক্ষক, পশ্চিম কদুরকিল স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো আর লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমার অন্য বন্ধুরা ক্লাসটা উপভোগ করতে পারে। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি? এটি একটি দোকানের ছবি। দোকানে অনেকগুলো জিনিসপত্র আছে। একজন ক্রেতা এবং একজন বিক্রেতা আছে। তারা কি করছে? বিস্কিট ক্রয় বিক্রয় করছে। অর্থাৎ ক্রেতা বিস্কিটটা ক্রয় করতেছে আর বিক্রেতা বিস্কিট বিক্রয় করছে। কে বিক্রি করতেছে? বিক্রয় কর্মী বিক্রয় করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় কর্মী বিস্কিটটি বিক্রি করতেছে কাকে? ক্রেতাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। অধ্যায় নবম, পৃষ্ঠা 109। এই পাঠ শেষে তোমরা বিক্রয়িকতার সংজ্ঞা বলতে পারবে, বিক্রয় কর্মীর গুণাবলী বর্ণনা করতে পারবে, বিক্রয় কর্মীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। সাধারণত আমরা এটা মার্কেটে কাপড়ের দোকানে দেখি। বিশেষ করে কিছুদিন আগে যে ঈদের কেনাকাটা হয়েছিল, সেখানে ঈদের কেনাকাটাতে প্রচুর ভিড় থাকে, অনেকগুলো ক্রেতা থাকে, বিক্রেতারা হিমশিম খেয়ে যায়। তো বন্ধুরা, এখানে বিক্রেতা কে বা বিক্রয় কর্মী কে? দেখি বলতো। এখানে বিক্রয় কর্মী হচ্ছে, ঠিক বলেছ, এখানে বিক্রয় কর্মী হচ্ছে যে এই লোকটি। তাহলে এই বিক্রয় কর্মী অনেকগুলো ক্রেতাকে পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। তার বিভিন্ন কৌশলের মাধ্যমে ক্রেতাকে পণ্য ক্রয়ের জন্য আকৃষ্ট করে। সে আকৃষ্ট করার বিভিন্ন কলা কৌশলকে বিক্রয়িকতা বলে। তাহলে আমরা বিক্রয়িকতার সংজ্ঞা কি পেলাম একটু দেখে নিই, আর তোমরা খাতায় লিখে নিতে পারো। বিক্রয় কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতা, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে সক্ষম। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা একটা মোবাইলের দোকানের ছবি। সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে একজন সেলসম্যান বা বিক্রয় কর্মী। আমরা তার কি কি গুণ থাকা দরকার সেটা একটু দেখব। প্রথম যে গুণটা দেখলাম আমরা, সেটি হচ্ছে কি? সুদর্শন চেহারা। তাহলে বিক্রয় কর্মীর সুদর্শন চেহারার অধিকারী হতে হবে। সুন্দর ও আকর্ষণীয় হলে সে সহজে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে। দ্বিতীয় আরেকটি গুণ যেটা দেখতেছি আমরা, সেটি হচ্ছে কি? সুন্দর হাসি। একজন বিক্রয় কর্মীর হাসি মাখা মুখ ক্রেতাদেরকে বাড়তি অনুপ্রেরণা দেয়। আরেকটি গুণাবলী দেখতেছি, সেটা হচ্ছে কি? সুস্বাস্থ্য। একজন বিক্রয় কর্মীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কারণ গ্রাহকদের
আকৃষ্ট করার জন্য তাকে সুদর্শন চেহারা, সুন্দর হাসি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই সকল গুণাবলীকে বিক্রয় কর্মীর শারীরিক গুণাবলী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে আমরা একটু আবার রিপিট করি। শারীরিক গুণাবলীর মধ্যে আমরা কি কি পেয়েছি? প্রথম পেয়েছিলাম সুদর্শন চেহারা, এরপরে পেয়েছি সুন্দর হাসি, তারপর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সুস্বাস্থ্য। তাহলে শারীরিক গুণাবলীর মধ্যে আমরা এই তিনটি গুণাবলী পেয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটি একটি হাট বা বাজারের ছবি। প্রচন্ড রোদে তারা বসে আছে অধীর আগ্রহে ক্রেতাদেরকে পণ্য বিক্রয় করবে। রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, শীতকালে তারা প্রচন্ড কষ্টে ক্রেতাদের জন্য অপেক্ষা করে। এই যে অপেক্ষা করে, তাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এটা একটা বিক্রয় কর্মীর গুণাবলী। একজন বিক্রয় কর্মীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। রোদ পড়তেছে, আমি আর বসতে পারবো না, চলে যাব, তাহলে কিন্তু সে পণ্য বিক্রয় করতে পারবে না। ক্রেতা কখন আসে তার কোনো নির্দিষ্ট সময় নেই। আরেকটা হচ্ছে কি আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসী হতে হবে, যাতে সে তার দোকানের পণ্য ক্রেতাদের নিকট গ্রহণীয় করে তুলতে পারে। পণ্য বিক্রির সময় তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীলতা, এই সকল গুণাবলীকে বলা হয় মানসিক গুণাবলী। মানসিক গুণাবলী আরো আছে, আমরা এখানে দুটি দেখেছি। এরপরে কি আছে দেখি। আরেকটি ছবি দেখতে পাচ্ছি আমরা। অনেকগুলো ক্রেতা, একজন বিক্রেতা আছে, সে অধীর আগ্রহে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য দেখানোর চেষ্টা করছে। তাহলে তার বিক্রি করার একটা আগ্রহ থাকতে হবে এবং ক্রেতাদের মনোভাব তাকে বুঝতে হবে যে ক্রেতার চাহিদা কি। এগুলো কিন্তু একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। প্রথম যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কি আগ্রহ ও আন্তরিকতা। একজন বিক্রয় কর্মীকে তার কাজের প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে। ক্রেতাদের প্রতি আন্তরিকতা ও নিজের পেশার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, তাহলে সেই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারবে। মনে করো ক্রেতা আসলো, বিক্রয় কর্মী বসে রইল, তাহলে ক্রেতা মনে মনে ভাববে, মনে হয় সে আমাকে বিক্রি করতে চাচ্ছে না, তার কোনো বিক্রয় করার আগ্রহ নেই, সে অলস ভাবে বসে আছে। কিন্তু আমরা মার্কেটে গেলে দেখি, যখন কোনো ক্রেতা দোকানে ঢুকে, অনেক সময় বিক্রয় কর্মী তাড়াতাড়ি চেষ্টা করে আমার কি লাগবে, আমার কি চাহিদা, কথাবার্তা বলে চাহিদা অনুযায়ী পণ্য দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে তার আগ্রহ এবং আন্তরিকতা। যে দোকানে আমরা আগ্রহ এবং আন্তরিকতা দেখি বিক্রয় করবে, সেখানে একটু বেশি যায়, গ্রাহকের আস্থা অর্জন করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। অর্থাৎ একজন গ্রাহক একটা জিনিস চেয়েছে, আমি তার চাহিদাটুকু বুঝতে হবে। চাহিদাটুকু বুঝলে তার চাহিদা অনুযায়ী, দোকানে তো অনেকগুলো পণ্য থাকে, সে অনেকগুলো পণ্যের মধ্যে ক্রেতা কোন ধরনের পণ্যটা চাচ্ছে, কোনটা নেবে, ক্রেতার আগ্রহ কোনটা, সে অনুযায়ী বুদ্ধি খাটিয়ে বিক্রয় কর্মীকে সে পণ্যটা কিন্তু দেখাতে হবে এবং ওই পণ্যটার প্রতি ক্রেতাকে আকৃষ্ট করতে হবে। তাহলে আমরা মানসিক গুণাবলীর মধ্যে 4টি পেয়েছি। কি কি পেয়েছি বন্ধুরা, একটু আবার রিভিউ করি। মানসিক গুণাবলীর মধ্যে আমরা প্রথমে পেয়েছিলাম আত্মবিশ্বাস, এরপর পেয়েছিলাম ধৈর্যশীলতা, তারপরে যেটা দেখেছি আগ্রহ ও আন্তরিকতা। মানসিক গুণাবলী সর্বশেষ যেটা পেয়েছিলাম সেটি হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি,
পাশাপাশি দুইটি দোকান, ওখানে বিক্রয় কর্মী আছে, ওরা পণ্য ওজন মাপছে, আমরা দেখছি। অনেক সময় ক্রেতারা দোকানে গিয়ে বলে যে আমাকে কিছু ভালো পণ্য দিন, আপনি নিজে দেখে দিন, আপনার উপর আমার বিশ্বাস আছে, যেন খারাপ না পড়ে, ভালো থেকে একটু দেখে দিন। এটা হচ্ছে কি বিক্রেতার উপর বা বিক্রয় কর্মীর উপর একটা আত্মবিশ্বাস, যে সে আমাকে খারাপ বিষয়টা দেবে। এই আত্মবিশ্বাসটা অর্জন করতে গেলে বিক্রয় কর্মীকে অবশ্যই সততা ও বিশ্বস্ততার সাথে কাজ করতে। অনেক সময় আবার দেখা যায় কি ওজনে কম দেয় অনেক বিক্রয় কর্মী বা বিক্রেতা, তাহলে ওজনে কম দিলে ওই দোকানে হয়তো আমরা আর পরবর্তীতে যাই না। এটাই হচ্ছে সততা ও বিশ্বস্ততা, অর্থাৎ পণ্য দেওয়ার সময় ভালো পণ্য দেবে এবং ওজনে সঠিক দেবে, লেনদেনের মধ্যে সততা রাখবে এবং বিশ্বস্ততার সাথে ক্রেতাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করবে। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এখানে একজন বিক্রেতা ক্রেতাকে তার পণ্য সম্পর্কে খুব কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করছে। এটা একটা বিক্রয় কর্মীর গুণ। এই গুণটাকে বলা হয় মেলামেশার ক্ষমতা, অর্থাৎ ক্রেতার সাথে বিক্রয় কর্মীকে সহজে মিশতে হবে, ক্রেতাকে আপন করে নিয়ে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হবে। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, একটি দোকানের মোবাইলে, সেখানে বিক্রয় কর্মী ক্রেতাকে ওই মোবাইলটা সম্পর্কে ধারণা দিচ্ছে বা দেখাচ্ছে। এটাকে আমরা বলতে পারি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, কেননা ক্রেতা ওই পণ্যটা দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে, পণ্যের মান সম্পর্কে, মূল্য সম্পর্কে বিভিন্ন মন্তব্য করতে পারে। যে মন্তব্যই করুক না কেন, বিক্রয় কর্মীকে হাসি মুখে সেটাকে প্রভাবিত করতে হবে। এটাই হচ্ছে বিক্রয় কর্মীর আরেকটি উল্লেখযোগ্য গুণাবলী। আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি পাশাপাশি, একটি দোকানে একজন ক্রেতা আছে মহিলা, আর একটি দোকানে একজন ক্রেতা আছে পুরুষ। দোকানে নানান ধরনের ক্রেতা আসতে পারে, শিশু, বৃদ্ধ, পুরুষ, মহিলা, যে ধরনের আসুক, বিক্রয় কর্মীকে তাদের সাথে সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। অর্থাৎ নারী, পুরুষ, ছেলে, মেয়ে, বয়স্ক ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করা উচিত সেই বিষয় সম্পর্কে বিক্রয় কর্মীকে সচেতন থাকতে হবে। এটাকে বলছে জেন্ডার সচেতনতা। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দেখতেছি বিক্রয় কর্মী ক্রেতাকে পণ্য বিক্রি করছে এবং আন্তরিকতার সাথে ভদ্রভাবে ওই পণ্যগুলো ক্রেতার হাতে তুলে দিচ্ছে। অনেক সময় আমরা ক্রেতাকে পণ্য যদি বেশি হয় একটু দোকানের বাহিরে এগিয়ে দিয়ে আসি, অথবা ক্রেতা এতগুলো পণ্য একসাথে নিতে না পারলে তাকে একটু সহযোগিতা করি। এটাকে বলছে মার্জিত ব্যবহার। অর্থাৎ বিক্রয় কর্মীকে অবশ্যই ভদ্র, নম্র, অমায়িক ও মার্জিত ব্যবহারের অধিকারী হতে হবে, তাহলে ক্রেতার আস্থা অর্জন করতে পারবে।
তাহলে আমরা নৈতিক গুণাবলীর মধ্যে কি কি পেয়েছি? প্রথম পেয়েছি সততা ও বিশ্বস্ততা, এরপর পেয়েছি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিক্রয় কর্মীকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। তারপরে পেয়েছি মার্জিত ব্যবহার, এরপরে হচ্ছে জেন্ডার সচেতনতা, সর্বশেষ হচ্ছে মেলামেশার ক্ষমতা। এই পাঁচটিকে বলা হয় নৈতিক গুণাবলী। একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলীকে 4 ভাগে বিভক্ত করছে। তাহলে শারীরিক, মানসিক, নৈতিক, আরেকটি হচ্ছে অন্যান্য। সে অন্যান্য বিভাগের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। আমি ছবি দেখতে পাচ্ছি, সেখানে ক্রেতা এবং বিক্রেতা দুইজনেই আছে, তারা হিসাব নিকাশ করছে। হিসাবে পারদর্শিতা হতে হবে বিক্রয় কর্মীকে। পণ্যের মূল্য নির্ধারণ, হিসাব রক্ষণের কৌশল সম্পর্কে দক্ষতা ও জ্ঞান থাকা আবশ্যক। কেননা পণ্য বিক্রি করে কত টাকা আসছে সেটা সঠিক হিসাব বিক্রয় কর্মীকে বলতে হবে। যদি ভুল বলে ক্রেতার আস্থা অর্জন করতে পারবে না। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, আমরা দোকান থেকে যখন কোনো পণ্য কিনি, সে পণ্যটার গুণাবলী সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে বা ব্যবহার বিধি সম্পর্কে বিক্রয় কর্মীর কাছে জানতে চাই। অনেক সময় বিক্রয় কর্মী ওই সকল গুণাবলী বা ব্যবহার বিধি বলতে পারে না, তখন আমরা আর ওই দোকান থেকে পণ্য ক্রয় করি না। বিক্রয় কর্মীকে অবশ্যই উক্ত পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। ক্রেতা কোন পণ্যটা কিনবে, আমরা অনেক সময় বলি এটা কিনবো না ওইটা কিনবো, কোনটা কিনবো আপনি পরামর্শ দেন, যেটা বলেন আমরা সেটাই কিনবো। এটাকে বলা হচ্ছে, এই গুণাবলীটাকে বলা হচ্ছে বিপণন সম্পর্কে জ্ঞান। অর্থাৎ পণ্য নির্বাচনের ক্ষেত্রে, পণ্য সংগ্রহের ক্ষেত্রে, মূল্য নির্ধারণের ক্ষেত্রে এবং প্যাকেট করার ক্ষেত্রে, পণ্য খুলে দেখালো এরপর আবার এটা সঠিকভাবে প্যাকেট করার জন্য বিক্রয় কর্মীকে তার দক্ষতা থাকতে হবে। সেই দক্ষতাগুলো যদি না থাকে তাহলে তাকে আদর্শ বিক্রয় কর্মী হিসেবে বলা যায়। তাহলে আমরা অন্যান্য গুণাবলীর মধ্যে কি পেয়েছি? শিক্ষা ও অভিজ্ঞতা, হিসাবে পারদর্শিতা, বিপণন সম্পর্কে জ্ঞান। আসলে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। একটা উদ্দীপক দেখা যাচ্ছে, আলমের দোকানের পাশে একই ধরনের আরো একটি দোকান গড়ে ওঠায়, বিক্রির পরিমাণ কমে যায়। বিক্রয় বাড়ানোর কৌশল হিসেবে আলম দেখতে ভালো, সদালাপি এরকম একজন বিক্রয় কর্মী নিয়োগ দেন। কিছুদিন পর তার দোকানে বিক্রির পরিমাণ আগের অবস্থায় ফিরে আসে। এটা হচ্ছে একটি উদ্দীপক। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন হচ্ছে কি বিক্রয়িকতা কি, শুরুতেই তোমাদের সাথে আলোচনা করেছি। বিক্রয়িকতা কি? ক্রেতা আকর্ষণ করার কৌশল। তাহলে বিক্রয়িকতা হচ্ছে কি বিক্রয় কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বিক্রয়িকতা বলে। তারপরে প্রশ্ন হচ্ছে ধৈর্যশীলতা। আমরা অনেকগুলো গুণ পড়েছি, তার মধ্যে ধৈর্যশীলতা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী সেটি কি করো, বর্ণনা করো। তাহলে ধৈর্যশীলতা কোন ধরনের গুণাবলী? শিক্ষার্থী কিন্তু বলো তো। ঠিক বলেছো, ধৈর্যশীলতা হচ্ছে যে মানসিক গুণাবলী, অর্থাৎ সেটাকে মনস্তাত্ত্বিক গুণাবলীও বলা হয়। একজন বিক্রয় কর্মীকে তার এই মানসিক গুণাবলী থাকতে হবে। এরপরের প্রশ্ন গ নাম্বারে, আলম বিক্রয় কর্মী নিয়োগে কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন? তাহলে এখানে মিস্টার আলম বিক্রয় কর্মীর কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বলা বিবেচনা করেছেন বলো তো।
আমরা উদ্দীপকে দেখতেছি বিক্রয় বাড়ানোর কৌশল হিসেবে আলম দেখতে ভালো, সদালাপি, এরকম একজন বিক্রয় কর্মী নিয়োগ দিয়েছে। তাহলে দেখতে ভালো, সদালাপি এগুলাকে কোন গুণাবলীর মধ্যে পড়ে? শারীরিক গুণাবলী। আলম বিক্রয় কর্মী নিয়োগে শারীরিক বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন। কারণ সুন্দর হাসি, দৃষ্টিশক্তি, কণ্ঠস্বর ইত্যাদি শারীরিক গুণাবলীর অন্তর্ভুক্ত। এই সকল গুণাবলী দোকানের বিক্রি বাড়ানোর জন্য আলম একজন বিক্রয় কর্মী নিয়োগ দিয়েছেন। কারণ শারীরিক গুণাবলীর কারণে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, ক্রেতাদের বাড়তি অনুপ্রেরণা দেয় এবং বিক্রয়ের পরিমাণ বাড়তে থাকে। এভাবে তোমরা, যেহেতু এটা 3 নম্বরের উত্তর, আরো বর্ণনা দিয়ে বা ব্যাখ্যা করে লিখবে। তবে মূল কিটা যদি তোমরা জানতে পারো সেটা নিয়ে বাকিটা বর্ণনা করে লিখতে পারো। 4 নম্বর প্রশ্ন আমরা যেটা দেখতেছি, বিক্রয় বৃদ্ধিতে আলমের গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো। এই যে বিক্রয় বাড়লো, আলমের দোকানের অবস্থা আগের মতো ফিরে এসেছে, সেখানে সে যে পদক্ষেপটি গ্রহণ করেছে সেটাকে মূল্যায়ন করতে বলছে। তাহলে আমরা এক বাক্যে প্রথমে বলবো যথার্থ হয়েছে। বিক্রয় বৃদ্ধিতে আলমের বিক্রয় কর্মী নিয়োগ দান পদক্ষেপটি যথার্থ হয়েছে। এবার সেটার আলোকে তোমাকে বর্ণনা দিয়ে লিখতে হবে, যেহেতু এটার মান হচ্ছে কিন্তু 4। সেখানে তুমি বিক্রয় ক্রেতার সংজ্ঞাটা দিতে পারো, বিক্রয় কর্মীর যে শারীরিক গুণাবলী আছে সেই গুণাবলীগুলো তুলে ধরতে পারো এবং সেই ধরনের একজন শারীরিক গুণাবলীর বিক্রয় কর্মী নিয়োগের ফলে জনাব আলমের বিক্রয় আবার আগের জায়গায় ফিরে এসেছে। এভাবে বর্ণনা দিয়ে বিষয়টাকে মূল্যায়ন করতে হবে। তাহলে এই সৃজনশীল প্রশ্নটা তোমরা অনুশীলন করবে। পাশাপাশি তোমাদের জন্য একটা বাড়ির কাজ, একটি ব্যবসা প্রতিষ্ঠানে একজন আদর্শ বিক্রয় কর্মীর ভূমিকা ব্যাখ্যা করো। এটার আলোকে একটি অনুচ্ছেদ লিখবে এবং অনুচ্ছেদটি ছবি তুলে স্ক্রিনে প্রদর্শিত মোবাইল নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে লাইভ ক্লাস চলতেছে ওখানে কমেন্টে পাঠিয়ে দিবে তোমার নাম ঠিকানা সহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।